নূরের নবী ধ্যানের ছবি, নূরের সবাই নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। নবীজি ও নবীজি উম্মত কাঁদে দেখার লাগিয়া, আপনায় দেখলে দোজখ হারাম, আপনায় দেখলে দোজখ হারাম, দেখলাম মেশকাত পড়িয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো। তুই আবার এটা দেশকা নবী দয়া করিয়া, নূরের নবী ধ্যানের ছবি, বল নূরের ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া গো দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। নবীজি ও নবীজি সাহাবীর খাবে বাঘে আসিয়া, সাহাবী বলে নবীরে গোলাম আমি, সাহাবী বলে নবীরে গোলাম আমি, যাও না কথা শুনিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। নবীজি ও নবীজি ওলিউল্লাহ বলে কান্দিয়া, কবে যাব আপনার কাছে, কবে যাব আপনার কাছে, দেখব পরাণ ভরিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া। মারহাবা আলা তারদিনা, আম্মারে তুমি কি সন্তুষ্ট হবে না? কয় কেন সন্তুষ্ট হব? কয় একটু আগে জিবরাইল আল্লাহর তরফ থেকে সালাম নিয়ে আসছে রে আম্মা, ওই সালাম দিয়া কইল আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, যত মহিলা জান্নাতি হয়েছে কিয়ামত পর্যন্ত যত মহিলা জান্নাতি হবে, একটু আগে জিবরাইল বলে গেল আমার কন্যা তুমি ফাতেমা হইবা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী। তাইলে হুজুরের মায়া জান্নাতে যাইব কিনা জাহান্নামে যাইব হুজুরে কইতারে না, হুজুরের পোলা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব হুজুরে কইতারে না। আর বুখারী শরীফে নবী বললেন আমার সন্তান শুধু জান্নাতে যাইব না জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূল তাইলে কেমনে বেড়া তুই কস তোর মতো নবী? নাউজুবিল্লাহ। গেল ছেলে মেয়ের দিক দিয়া, হুজুরের ছেলে মেয়ে জান্নাতি না জাহান্নামী হুজুরে জানে না। আর নবীজি বললেন ফাতেমা জান্নাতের সরদারিনী। এখন হুজুরের ছেলে বিয়া করাইছে, নাতি নাতনি হইছে, হুজুরের মেয়ে বিবাহ করাইছে, ছেলে মেয়ে হইছে, নাতি নাতনি হইছে। হুজুরের নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী হুজুরে জানে না। কিন্তু নবীজির নাতিদের ব্যাপারে নবীজি তিরমিজি শরীফে বললেন, বুখারী শরীফে বললেন, মিশকাত শরীফে বললেন, বাইহাকী শরীফে বললেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ
সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সম্ভবত বুখারীতে বললেন আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানি মিনাদ দুনিয়া, আমার হাসান হুসাইন দুনিয়ার জমিনে জান্নাতি দুইটা ফুল। আরেক জায়গায় বললেন আমার হাসান হুসাইন আমার নাতি দুইটা, এরা দুইজন হইল জান্নাতের পুরুষদের সরদার। কিরে হুজুরের নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী, হুজুরে কইতারে না। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার হাসান হুসাইন শুধু জান্নাতি না, ওর মা হইল জান্নাতের সরদারিনী, আর ওরা দুই ভাই আমার নাতি, এরা হইল জান্নাতের পুরুষদের সরদার। তাইলে বিয়ার দিক দিয়া নবীর মতো হুজুরে না, স্ত্রীর দিক দিয়া হুজুরের নবীর মতো না, ছেলের দিক দিয়া মেয়ের দিক দিয়া হুজুরের নবীর মতো না, নাতি নাতির দিকে হুজুরের নবীর মতো না। এখন হুজুরে কয় আমাকে রক্ত আছে, নবীজির রক্ত মোবারক, তারা তো মোবারক কয় না, আমরা শুনি না মোবারক ছাড়া পারি না কেন? সূরা আহজাবের জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, দুই জালালের তাফসীর জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মহল্লি, এইটা এই জন্য কিতাবটার নাম তাফসীরের নাম জালালাইন কয়, দুই জালালের তাফসীর। এই দুই জালালের তাফসীরে 21 পারায় সূরা আহজাবের হাসিয়ার মধ্যে আসছে, টিকার মধ্যে আসছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন মহল্লি দুইজনে বললেন ওরে দুনিয়ার মানুষ, আমার নূরের নবীর চক্ষুরে চক্ষু বলা যাবে না, কি কোমুকা চক্ষু মুবারক বলা লাগবে। এই দুই জালালে বললেন চুলকে চুল বলা যাবে না, কি বলতে হবে? চুল মুবারক বলা লাগবে। তোমারটা হইল চুল, আমার নূরের নবীরটা হইল চুল মুবারক। নবীজির থুতু বলা যাবে না, নবীজির থুতুকে থুতু মুবারক বলতে হবে। নবীজির চক্ষু বলা যাবে না, চক্ষু মুবারক বলতে হবে। ঠোঁট বলা যাবে না, ঠোঁট মুবারক বলা লাগবে, নইলে কুফুরি হয়ে যাবে। আব্বা জান্নারে হুজুরের তো হাতের হাতেই কই তৈব, আঙ্গুলের আঙ্গুলে কই তৈব। কিন্তু জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন মহল্লি তাফসীরে জালালাইনে কয় নবীজিরটা শুধু আঙ্গুল কওয়া যাইব না, আঙ্গুল মোবারক কই তৈব। তাইলে যে সেম মোবারকের দিক দিয়েও হুজুরের নবীর মতো কথা কয় না কা বেড়া নবীর মতন। যদি এই দলের কোনো ভাই থাকেন, ভাই বলছি আল্লাহ যেন ইমান আপনার ঠিক করে দেয়। আপনি এখন কেউ যেন না দেয়, কেউ যেন। আমি একটা গজল লিখছি না রওজা মোবারকের সামনে 2018 সালে 9 সেপ্টেম্বর ফজরের নামাজ নাজরে আসরের নামাজের পরে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম মুসাহ আতর বানাই ওই না। হুজুরের বউ হুজুরের মাঝে মাঝে গোসল করে তো বেড়ে রাগ, আমার গোসল করতে কও কমো না, আপনার গামের এমন গন্ধ। আর যদি গোসল না করেন তাহলে এইটারে কি কয় না, এটা বডি স্প্রে মাইখা আসি। কি রে তুই বলে নবীন মতন বেলা ব্যাক কলের ঘরে ব্যাক কল, তোর বউ তোরে কয় গোসল করিতে গন্ধ লাগে। আর হাবিবের ঘাম মোবারক আমি গজলে লিখেছি 18 সালে, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। যদি কেউ থাকেন আশেপাশে, এখানে আসেন না কিন্তু আমি দল হেইদা, আমি এখন আপনি গোপনে আপনার বউ যাতে না খাতে পোলা ফোনা যাতে না দেখে, আপনি একটু থুথু নেন, থুতু স্যাপ 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 বুঝবো না, থুথু তো বুঝবো, স্যাপ স্যাপ বোঝে একটু। আপনি ঘরের মধ্যে আপনি মনে করেন আপনি ওহাবি, আপনি আমাকে দলেন না, কিন্তু এই কথা শোনার পরে আল্লাহ আপনার যেন কবুলকে আমাকে দলে লই আহে। আপনি এখন একটু থুথু নেন, এক রুমে দরজা লাগাইয়া থুথু নিয়ে 4-5টা ডলা দেন, মুরগির গুয়ের গন্ধ করবো বেটা। কথা কয় না, কথা কয় না। আর আমার হাবিবের ঘাম মোবারকে সাহাবীর মেয়ের বিবাহের আতর হয়েছে। মারহাবা কি জোরে বলা যায় না রে? জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য গত মাসে 7 তারিখ রেকর্ড হয়েছে আগের মাহফিলে, 7 তারিখে জোহরের নামাজের পরে বাংলাদেশের 19 রমজান, মক্কা মদিনা বাংলাদেশের 18 রমজান, মক্কা মদিনার 19 রমজান। জোহরের নামাজের পরে রওজা মোবারকের সামনে বসে একটা গজল লিখছি এই সমস্ত চিন্তা করে, কিরে কোনো কিছুর দিক দিয়ে তো নবী আমাদের মতো না। পরে আমি কলম আর কাগজ লইয়া লিখলাম, মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও
আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ। আর যাইতে করো মেহেরবানি, যে মদিনার জান্নাতের মতো দেখা যায়, এই যাইতে করো মেহেরবানি এটা কইতে পারবে না? আমি তো ইংরেজি কই নেই বেড়া, ইজি যাওয়া এটা তো কই নেই। যাইতে করো নিও আল্লাহ যাইতে, প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে। কথা কয় না। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে। ঈমানদাররা ভালো জানি না আমরা জানি না এদের ব্যাপারে, জানি না আমরা। আহা সুদের ব্যবসা করে হয় নবী বলে আর মতন, নাউজুবিল্লাহ। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে আসতে হবে। পুরান ওয়াজ মনে হলো এ দাউদ খলিফাতুল্লাহ, তুমি যদি তোমার জবুর নিতে চাও তোমার জবুরের কাছে আসতে হবে। আমার জবুর কিতাব তুমি দাউদ নবীর কাছে যাবে না, আমার তাওরাত কিতাব তুমি মুসার কাছে যাবে না। ও ঈসা রুহুল্লাহ, মারিয়ামের সন্তান ঈসা রুহুল্লাহ, আমি তোমার ব্যাপারও সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্তটা কি গো আল্লাহ? সিদ্ধান্তটা হলো তুমি যদি ইনজিল কিতাবটা নিতে চাও আমার ইনজিল তোমার কাছে যাবে না, আমার ইনজিলের কাছে তোমার কাছে, ইনজিলের কাছে তোমার আসতে হবে। এই ঈসা রুহুল্লাহ, তোমাকে আমি আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলাম, তুমি যদি ইনজিল পাইতে চাও ইনজিলের কাছে আসো। মুসা নবী, তুমি যদি তাওরাত পেতে চাও তাওরাতের কাছে আসো। এ দাউদ নবী, তুমি কিতাব নিতে চাও কিতাবের কাছে আসো। কিন্তু আমার নূরের নবীর উপর যেই দিন এই কোরআন নাজিল করা আল্লাহ শুরু করবেন, আমার আল্লাহ জিব্রাইলকে ডাকলেন, জিব্রাইল মুসা নবীরে একসাথে পুরা তাওরাত দিয়ে দিয়েছে। জিব্রাইল দাউদ নবীরও একসাথে একদিনেই পুরা জাবুর কিতাবটা দিয়ে দিয়েছে। হে জিব্রাইল ঈসা নবীর একদিনে ইনজিল কিতাবটা দিয়ে দিয়েছে। তাওরাত কিতাবটা মুসারই একদিনেই দিয়ে দিয়েছি, একসাথে এক ভলিউমে পুরাটা দিয়ে দিলাম। কিন্তু হাবিবের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলাদা সিদ্ধান্ত। জিব্রাইল কাল ইয়া রাব্বুল আলামিন, আমার নবীর ব্যাপারে আলাদা সিদ্ধান্তটা কি? কয় সিদ্ধান্তটা হলো আমার নবীর উপর 30 পারা কোরআন আমি আল্লাহ নাজিল করব, 6666টা আয়াত নাজিল করব। হে জিবরাইল, কিন্তু এইটা আমি একদিনে দিব না। কয় দিনে দিবেন? কয় এইটা আমি প্রতিবার যতবার তুমি কোরআন নিয়ে যাইবা কমপক্ষে 3টা আয়াত নিয়ে তুমি দুনিয়ার জমিনে যাইবা। তাইলে 6666 3 ভাগ করলে 2222টা আয়াত। এই 2222টা আয়াতের জন্য 2222 দিন জিবরাইল নূরের নবীর দরবারে কোরআন লই আইছে। অথচ কিতাবে আসছে, হাদিসে আসছে, মুফাসসিরিনে কেরামরা তাদের কিতাবের মধ্যে লিখেছেন আমার নবীর দরবারে জিব্রাইল কমপক্ষে 24,000 বার আইছে। কোরআন লই আইছে 2222 বার। কয়বার? কোরআন লই আইছে 2200, আর আইছে কয়বার টোটাল? কমপক্ষে 24,000, মতান্তরে 26,000 বার। সুবহানাল্লাহ। তাইলে তুমি 26,000 বার যদি আমার আল্লাহ আমার নূরের নবীর কদম মোবারকে জিব্রাইলকে পাঠায়া থাকে আব্বা জানলারে আমার, তাইলে বাকি 2200 যদি তুমি 26,000 থেকে মাইনাস করো দেখবার 23,700 মনে হয় 78 বার হবে। এ মুসলমান, খাটলার মুসলমান, কুমিল্লার মুসলমান, বড়ুরার মুসলমান, পৃথিবীর মুসলমান, আমার আল্লাহর কাছে আমাদের প্রশ্ন, আল্লাহ তুমি কোরআন লইয়া পাঠাইছো জিব্রাইলকে নবীর দরবারে 2222 বার, কিন্তু বাকি 23,778 বার তুমি কি লইয়া পাঠাইলা? কি জন্য পাঠাইলা? আমি বলবো 100% আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে সালাম দিয়া পাঠাইছে বারবার। যত ঘটনা ঘটাইছে, যতটা ঘটনা ঘটেছে, যত ঘটনা আল্লাহ বলেছে, কিন্তু আমার নবীর কাছে ওই 23,778 বার কোরআন সারা পাঠাইছে। সালাম 1 নম্বরে সালাম, 2 নম্বরে কালাম। ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহ। এওয়াজ আপনারা শুনে থাকবেন। নবীর দরবারে জিবরাইল আইছে 26, একটু কথা কন না বাজান, কয় বছরে? মাত্র 23 বছরে। কয় বছরে?
আর মুসা নবীর কাছে 110 বছর ছিল। মুসা নবুয়তি রাসালাত যখন প্রকাশ করছে, আমি আল্লাহর রাসূল কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, এই দাওয়াত দিয়েছে মুসা নবী 110 বছর। 110 বছরে জিবরাইলকে আল্লাহ মুসা নবীর কাছে পাঠাইছে 400 বার। কয়বার? 400 বার। বেড়া নিজের বাপের চিনস তো, চাচার চিনস তোরা? হ্যাঁ, বাপের নাম ভুল্লা গেছো, তার চাচার নাম মুখস্থ। মুসা নবীর কাছে জিবরাইল 110 বছরে আসছে মাত্র 400 বার। আর আপনি আমি যেই নবীর উম্মত, এই নবীর কাছে জিবরাইল 23 বছরে আসছে 26,000 বার। আপনি কি দিয়ে ভাগ করবেন? এটা কি দিয়ে ভাগ করবেন? কোথায় মাত্র 400 আর কোথায় হইলো 26,000 বার মাত্র 23 বছরে? আর মুসার কাছে 110 বছরে 400 বার। তা ডেলি তো হইবই না, নাকি কয়? ডেলি আসছে, এটা তো হইবই না। তাই 63 বছর বয়স মোবারক, এর মধ্যে মাত্র 23 বছর। 23 বছরের দিন যদি ভাগ দেন, আমি গড়ে ধরি, আমিও যেহেতু অঙ্ক কিছুটা জানি, আমি একটু গড়ে ধরি। হয়ে গেল একটু ক্যালকুলেটারে, 23 বছরে 365 ধরলাম, পূরণ হইল 23, তাহলে আল্লাহ দিলে 8395 দিন নবীজি আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর রসুল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রসুল, এই কথা কইছে 8395 দিন। এরপরে আল্লাহ নবীজিকে ডাক দিয়ে আল্লাহর কাছে নিয়ে গেছেন। আরে বেটা, নেওয়ার পরও তো ঘটনা, এবার আপনারা শুনছেন কি ঘটনা? আজরাইল ইল্লিল নিয়ে গেলেন, হাবিবের জান মোবারক রাখার জায়গা নাই। আসমানে ঘুরতেছেন, প্রথম আসমানে আমার নূরের নবীর রূহ মোবারক রাখার জায়গা নাই। হায় হায়, দ্বিতীয় আসমান আল্লাহ সবই দেখতেছেন। দ্বিতীয় আসমানে গেলেন, আমার নূরের নবীর রূহ মোবারক রাখার জায়গা পায় না। তৃতীয় আসমানে গেলেন, জায়গা পায় না। চতুর্থ আসমানে গেলেন, রূহ মোবারক নূরের নবীর কোথায় রাখবে, জায়গা পায় না। পঞ্চম আসমান গুনলেন, ষষ্ঠ আসমান গুনলেন, সপ্তম আসমান গুনলেন, জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা, বড়াই গাছের শেষ সীমানা পর্যন্ত গেলেন। ওই সিদরাতুল মুনতাহাটার মধ্যে হাবিবের রূহ মোবারক রাখার জায়গা আজরাইল পায় না। শেষ পর্যন্ত আরশে গেলেন, কুরসিতে গেলেন, লৌহ কলম সব জায়গায় গেলেন, আমার নূরের নবীর রূহ মোবারক রাখার জায়গা নাই। আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল রে, আজরাইল করতেছে কি, করব না কি করব, ইয়া রাব্বাল আলামিন, আপনার হাবিবের রূহ মোবারক এত 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 পবিত্র মোবারক, এত পবিত্র মোবারক রূহ মোবারক, এইটা কোন জায়গায় রাখবে? আপনি তো কিছু বলেন নাই। এই পাগলা জান্নাতের মধ্যে ঢুকছে, জান্নাত তার রূহ মোবারক রাখার জায়গা সে পায় না। সব জায়গায় কেমন কেমন জানি লাগে। আজরাইল নিজেই অনুভব করতেছে এই রূহ মোবারক এমক 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 জায়গায় রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল বলল, আল্লাহ গো, জান মোবারক কবজ করতে বলেছ, কিন্তু জায়গাটা তো বলো নাই কোন জায়গায় রাখবো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করার পরে রব্বুল আলামিন বলছেন, আজরাইল রে, আমার বন্ধুর রূহ মোবারক রাখবা জায়গা পাও না, কেমন কথা? আমি আল্লাহর আসমান জমিন এত এত লক্ষ লক্ষ কোটি নয়, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যত ধরনের যত হিসাব করবা, হিসাব কইরা কুলাইবা না। আমি আল্লাহ কোরআনুল কারীমে 14 পারায় বলেছি, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। আমার বন্ধুর রূহ মোবারক নিয়ে কোথায় গেছো? ওই আল্লাহ, প্রথম আসমানে গেছি, জায়গা নাই। দ্বিতীয় আসমানে গেছি, জায়গা নাই। তৃতীয় আসমানে গেছি, জায়গা নাই। পঞ্চম চতুর্থ আসমানে গেলাম, কোনো জায়গা পাইলাম না। জায়গা আছে কিন্তু উপযুক্ত জায়গা পাইলাম না। পঞ্চম আসমানে গেলাম, রূহ মোবারক রাখতে পারলাম না। আমার পছন্দ হয় না। আমার যদি পছন্দ না হয়, আমার রব্বুল আলামিনের কেমনে পছন্দ হবে? আমি জান্নাত তন্ন তন্ন হন্য হন্য হয়ে এই রূহ মোবারক রাখার জন্য খুঁজলাম, কিন্তু আমার মন বলছে এই জায়গাটা নূরের নবীর জন্য মানাবে না। এই জন্য আমি এখন শেষ পর্যন্ত আপনার কাছে আবদার করলাম, আমি এখন কি করব? আমি তো পাগল হয়ে যাওয়ার পালা। আপনার বন্ধু রূহ মোবারক আমার কাছে রাখা আমি এটা উপযুক্ততা মনে করি না। এখন আমি কি করব? আমার আল্লাহকে জিবরাইল
আজরাইলের যদি না পাও, হ্যাঁ আল্লাহ না পাও, তাইলে কি হবে? না পাও কই আমার আল্লাহ কিছুক্ষণ চুপ রইলেন। চুপ থাকার পরে আজরাইল বললেন, ইয়া রাব্বাল আলামিন, না পাও কই চুপ রইলেন কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার কুদরতি অন্তর মোবারক দিয়া তোমাকে ফার্স্ট ক্লাস আমি চমৎকার কথাটা জানিয়ে দিচ্ছি, কিন্তু আল্লাহ তাড়াতাড়ি জানান, আমার আর ভাল লাগে না, না জানি রূহ মোবারক কাছে রেখে আমার বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমাকে তাড়াতাড়ি সিদ্ধান্ত না জানান। আমার আল্লাহ জিবরাইল আজরাইল রে, সব কিছুই তুমি দেখেছো? সব কিছুই দেখেছি, সব কিছুর কাছে জিজ্ঞাসা করেছি, কেউ গ্রহণ করতে চায় না। আমার আল্লাহকে আজরাইল রে, তাহলে আর একটু দেরি করিস না, তা করবো কি? আমার বন্ধুর কাছে আবার চলে যাও, আমার হাবিবের কাছে আবার তুমি চলে যাও, আমার বন্ধুর রূহ মোবারকটা যেখান থেকে তুমি এনেছো ওই জায়গায় আবার রেখে দাও। হায় হায় ইয়া রাসূল জিন্দাবাদ। এই জন্য রূহ মোবারক কোনো জায়গায় রাখতে পারলে না, আবার ফিরিয়ে দিলেন। শরীয়তে দেখা গেছে নবীজির ইন্তেকাল মোবারক হয়েছেন, কিন্তু হাকিকতে নবীজি দুনিয়ার জমিনও, আমি গজলে বলি, আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি, ওই যে রূহ মোবারক ফিরিয়ে দিছে, আবার মারহাবা কেনা। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি, নবীর মুখের কোণে কান লাগায়া শুনে, আমার উম্মতকে দেখিও রাব্বানা, আমার উম্মত যেন দোজখে যায় না। কিরে সান্দুর বাপ, তোর মতো বলে নবী? নাউজুবিল্লাহ জেরে খান, তুই কেমনে কস? তোর শরম আছে বেটা? তোর শরম নাই? আমি কোরআন হাদিস থেকে গল্প দিয়ে নয়, কোরআন হাদিস দিয়ে প্রমাণ দিব তোদের লজ্জা নাই ইনশাআল্লাহ। তুই কেমনে কস নবী তোর মতন? ঠিক আছে, এত যুক্তি দিছে, নবী বিয়া করছে, আমরাও এককালে নিজামুদ্দিন বাজান, নাজিমুদ্দিন বাজান, আমি বাস্তব উদাহরণ দিচ্ছি, আব্বাই আছে, আপনারা আছেন, বাজানের স্ত্রী আমার মা লাগে খুব খেলে, অথবা আমার চাচি লাগে, অথবা আমার খালা আম্মা লাগে। নাজিমুদ্দিন সহজ কথা এটা। এখন যে কথাটা ইনশাআল্লাহ যদি আল্লাহ বলে সহজে বুঝবেন, কেমনে বেশরমের মতো মসজিদের মেম্বারে বসে মুসল্লিদেরকে বুঝায়, অত বেশি কিছু চিন্তার দরকার। নবী একবার আমরা যেমন, নবীও তেমন। নাউজুবিল্লাহ তিনবার কর, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আপনি নাজিম বাজানের যদি নাজিম মনে, আমাকে নাজিমে না খাটলার, তাইলে রং চাইব। আর যখন মনে আমরা নাজিম হই, কিন্তু আল্লাহ দিলে ব্যবসা করে বিদেশ থাকে, আল্লাহ দিলে অনেক সম্মান আল্লাহ দিছে, তখন সম্মান করতে পারবেন। কথা বলে না কেন? যখন আপনি মনে করবেন নাজিম বেড়াতে আমাকে মতোই, তখন করবেন যে আমাকে লোকে বই আওয়াজ শোনেন। কথা বলে না কেন? তোমরা কই যাও? আব্বু আব্বু বো আব্বু 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 আব্বা জানলারে আমার বিয়া দিয়ে শুরু করি। বিয়াটা খুব মজার জিনিস মনে হয়, মজা ধরেন তাইলে গুলশান গুলশান, আরে এলাকাটা না, আমি যে মাদ্রাসায় পরীক্ষা দিছি দাখিল, ওই মাদ্রাসা শাহজাদপুরে মনে হয়েছে, শাহজাদপুর বাড়ি, আমার লোক হজ করছে অন্তত 22 বছর 23 বছর আগে হবে। তাই লোকটা খুব আনন্দ প্রিয় ছিল। তাই কইতেছে, হুজুর একটা কথা কইতাম, এমনকি ওনার বউও গেছে হজে, উনিও গেছে আমার লগে, হুজুর একটা কথা কইতাম। কি? বিয়ার আগে মনে করছিলাম বিয়াটা চমচম রসগোল্লা। তা আমি বিয়ার পরে কি বুঝলেন? বিয়ার পরে দেখতেছি চানাচুরও না। আহারে, তা বিয়া যেহেতু বাজানরা, আমি গালি দিছি, ভাই বলছি বাজান বলছি, কথা ঠিক কিনা? বাজানরা মুসল্লিদেরকে বুঝায় আমরা বিয়া করছে, নবীও তো করছে, আমাকে সন্তানের নবীরও তো হইছে, বুঝায় কিনা? হয়তো আপনাকে সুন্নি মসজিদ দিলে বুঝান না, কিন্তু যেগুলা হেই মার্কা হেরা বুঝা। তাহলে যখন আপনি চেয়ারম্যানরে আপনার মতো ভাববেন, কখনোই তার জন্য সোফা সেট আসবে না। যখন আপনি চেয়ারম্যান মনে করবেন, তখন সে সোফা আসবে। তখন আপনি রংসা খাওয়াইতে লজ্জাবোধ করবেন, একটা কফি খোঁজো, কফি আইনা, কফি আইনা, কফি আইনা মানে কোথায়? হায়ার ইজ কফি, হায়ার ইজ কফি, কফি কই? গেলে গেছে চেয়ারম্যানের কি রংসা খাওয়ান যায়? ঠিক কিনা? আব্বা জানলারে আমার বিয়া দিয়া শুরু করি।
বাজানের স্ত্রী আমার মা লাগে, অথবা আমার খালা আম্মা লাগে, আমার ফুফু আম্মা লাগে, আমার মামাতো বোন লাগে, অথবা আমার খালাতো বোন, এরকম আত্মীয় আছি না আমরা, আমার খালাতো বোন লাগে, চাচাতো বোন লাগে, জ্যাঠাতো বোন লাগে, এইরকম আত্মীয়। তবে হ্যাঁ, আমার লাগে খালা, শরীফের লাগে খালাতো বোন, শরীফের লাগে খালাতো বোন। আমার কালাম বেড়া আরো 3 বার আমার এই মাহফিলে এনেছিল। খাটলার কালাম বেড়া এইবার আপনাদের পক্ষ থেকে দাওয়াত নিয়ে আসছে। কালাম বেড়ার হইল, কালাম বেটার হইল ফুফাতো বোন, আয় খায় আমার মহাসিনের হইল মামাতো বোন, আর একজনের হইল খালা আম্মা, আর একজনের হইল ফুফু আম্মা, আর একজনের হইল মামানি মা, আর একজনের হইল জেঠি আম্মা, আর একজনের হইল চাচি আম্মা। আর আমার নবীর স্ত্রী, পাগলা তুই কইলি কি? নবীর বিয়া করছে, তুই বিয়া করছ, এখন কোরআন থেকে দলিল সইনা নে। আব্বা জান্নারে আমার 21 পারার 17 পৃষ্ঠায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিলেন, ওয়া আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এই আয়াতের ওয়াজ পরে করব, কিন্তু যেইটার জন্য আয়াতুল কোরআন শরীফ খুললাম ওইটা একটু শোনায় দেই। আমরা একটু আগে শুনছি আমার স্ত্রী কারো মা লাগে, কারো খালা লাগে, কারো ফুফু লাগে, কারো মামি লাগে, কারো চাচি লাগে, কারো জেঠি লাগে, কারো খালা আম্মা, কারো ফুফু আম্মা, কারো চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন। আর আমার নবীর স্ত্রীদের ব্যাপারে আল্লাহ বলতেছেন, নবীর স্ত্রীরা তোদের কি লাগে? খবরদার নবীর স্ত্রীদেরকে ফুফু বলতে পারবি না, নবীর স্ত্রীদেরকে খালা বলবি না, নবীর স্ত্রীদেরকে চাচাতো বোন বলবি না, মামাতো বোন বলবি না। আমার আল্লাহরে যদি পাইতাম জিগাইতাম কি কইতাম? আমার আল্লাহকে পাওয়া লাগবো না, আমি কোরআনে জানায়া দিছি, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর স্ত্রীরা তোমাদের সকল উম্মতের মা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া পাক পাঞ্জাব বাজান, কথাগুলি কি বুঝতেছেন? তাহলে আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমরা আমাকে অনেক আত্মীয়, ঠিক না? কারো ফুফু লাগে, কারো খালা লাগে, কারো মা লাগে, কারো চাচি লাগে, কারো জেঠি লাগে। কিন্তু আল্লাহ নবীর স্ত্রীদেরকে চাচি বলা যাবে না, ফুফু বলা যাবে না, খালা বলা যাবে না, মা বলতে হবে। তাহলে হুজুরের কথা বিয়ার দিক দিয়ে হুজুরে ফেল, বিয়ার দিক দিয়ে আমরা নবীর মতো কথা কয় না। এরপরে আরেকটা আয়াত মনে হয়েছে, কই একটু, ওই আমি কই না মনের কথা কই না, আরে কার কাছে বলিব কথা, লিব কথা, আশেকে তো মিলে না, আমি কই না মনের কথা। বহুদিন পরে খাটলা আইছি আমি, কই টু কই। তাইলে বিয়ার দিক দিয়া পাইলাম, বিয়ার দিক দিয়া হুজুরের নবীর মতো না, কারণ নবীর স্ত্রী আমাকে মা, আর হুজুরের স্ত্রীর সকল অনেকের অনেক কিছু, ঠিক কিনা? তাহলে গেল বিয়ার দিক দিয়ে হুজুরে ফেল হয়ে গেল। এরপরে যারা হাফেজ আছো তারা বুঝবা, 22 পারার 1ম পৃষ্ঠা। বাবা একটা কথা, এই 1ম পৃষ্ঠার কথা, একটা কথা মনে হয়েছে, নাজমুদ্দিন বাবা, এটা মনে রাখবেন আপনারা, আব্বা আপনারা মনে রাখবেন, কারণ ওরা ইউটিউবার, ওরাও বুঝবে এগুলা। বর্তমান যে যুগ, এই যুগে কি আবেগে কোন আলোচনা চলবে আব্বা? আচ্ছা, আপনারা পোলাফানারা তো বোঝে না, আপনারা যে আল্লাহ দিলে, আমি তো গলি দেখেই শুরু করছি, মাশাআল্লাহ, আর 10-12 মিনিট পরে 1 ঘন্টা হবে। এই যে আপনারা উঠতেছেন না, তাইলে কি বুঝাইলেন? আমি কিন্তু গজলের পোক। বাংলাদেশে যেই দলের আলেম হোক, আমার চেয়ে তো বেশি গজল বলেন না বর্তমানে বাংলাদেশে নাই, এবং আমার চেয়ে বেশি গজল কোন শিল্পী লেখছে বাংলাদেশ বর্তমানে, আগে লেখছে ফরাজকেন্দ্র হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে, হুজুর কেবলা আমার চেয়ে বেশি লেখছে আলহামদুলিল্লাহ। এবং আমাকে 2 জনের আরো অনেক বেশি লেখছে কবি নজরুল, শুধু রসুলের শানে 1600। এবারে কবর, মসজিদের পাশে কবর হবে না কেন? শুধু নবীর শানে তিনি, আর লেখছেন কি, আমি যদি আরবে হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী হাজার। লেখারও তো একটা সীমা আছে। নবীজি যে এই রাস্তা দিয়ে গিয়েছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে, আমি যদি নজরুল না হইয়া ওই রাস্তার মাটি হইতাম, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাইত। আর দাওরা পাস, টাইটেল পাস মাওলানা, আমার রসুলকে চিনল না। 8 পাস, মেট্রিক পাসটা কবি নজরুল করে নাই,
মেট্রিক পাস না করার পরেও মাত্র স্কুলে 8 পর্যন্ত বাপ মা খরচ দিতে পারে না কবি নজরুলের। হ্যাঁ, আসানসোল মনে আছে রে, আসানসোল দোকানের বাতি, হোটেলের বাতি নিজের মোমবাতি কিনা পড়ার খরচ দাও, মোমবাতি কিনার পয়সা ছিল না, টর্চলাইট হারিকেন ছিল না, তোল কিনবে কি দিয়ে? সেই কবি নজরুল দোকানের লাইট জ্বলছে, দোকানের লাইটের কিনারে অন্যের লাইট দিয়া পড়েছে, আজকে তার কবিতা মাস্টার্সের ক্লাসে পড়ায়। তুমি 4 রকমের টাইটেল পাস করছো, তোমার কবিতা ওয়ানেও যায় না। এই আমি কি খারাপ বলছি কিনা? তোমার কবিতা ওয়ানেও পড়ায় না, আর ওয়ান থেকে 2 উপরে নার্সারিতেও পড়ায় না বেটা। আর কবি নজরুল মেট্রিক পাস করে নাই, তার কবিতা আজকে মাস্টার্সে মানে এম এর ক্লাসে পড়ায়, ডিগ্রির ক্লাসে পড়ায়। কেন? তিনি হাবিবের প্রশংসা করে করে কবরে গিয়েছেন। আর সে কিতাবে আসে, পৃথিবীতে যে যত নবীর প্রশংসা বেশি করতে পারবে, পৃথিবীতে সে বেশি সম্মানিত হবে। আমি গজলে লিখছি না, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, কি বলে না নবীর শ্রেষ্ঠ, আরে বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আবু বকর সিদ্দিক তার বাবা কিন্তু কাফের, কোন কিতাবে দ্বিমত পোষণ করছেন, কিন্তু অরিজিনাল এই কথাটাই সবাই আমরা জানি। কাফের হওয়ার পরেও খুতবার মধ্যে আবু বকর সিদ্দিক ইবনে কুহাফা বাপের নামদা পর্যন্ত চলে আসেন। ছেলে নবীর পাগল হওয়ার কারণে বাপে ঈমান আনতে পারে নাই, তারপরও তার নাম খুতবার মধ্যে পড়া হয়। সুবহানাল্লাহ কয় না বেটা? আব্বা জানরে আমার কি জানি বলতেছিলাম আমি, মজার কথা আসছিল, বিয়া। মাশাআল্লাহ, বিয়ার কথা বলে কেডা? হ্যাঁ, আপনি যান জলম বাজার আছেন, আড্ডা বাজার আছেন, পাগল একটা বইয়ের এসে দেখেন। আপনি কালকে যদি পান পরীক্ষা করেন, জিলাপি খাবি, চমচম খাবি, রসগোল্লা, শুকনা রসগোল্লা, সন্দেশ, ভিজেনিয়া মিষ্টি, বিয়া করবি। যখনই বিয়ার কথা কইছেন, হ্যাঁ দেখবেন হাসে দিচ্ছে। তাইলে পাগল পর্যন্ত বিয়া কইলে খুশি হয়ে যায়। এই জন্য বিয়া দিয়ে আজকে শুরু করলাম আগে। তা বিয়ায় প্রমাণ হইল হুজুরে নবীর মতো। এখন ওই আল্লাহ 22 পারার প্রথম পৃষ্ঠা কয় পারা? একটু জোরে কইতে দেব, কারণ যখন দলিল দাগ নাম্বার খতিয়ান CS RS SA BS পর্যন্ত আপনি পায়া লেবেন, আপনি এই দলিল সারা কথা হতে যাবেন কা? এই তো ভজাল তো আমাকে এনে কয় হুজুর যেই টাইটেল পাস, হুজুর 4 রকমের টাইটেল পাস করছে, শয়তান কত রকমের টাইটেল পাস করছে হুজুরের জিগায়েন তো। এত সেজদা শয়তান করেছে, এত, এরপরও চিরদিনের জন্য জাহান্নামে। একজন মুমিন অনেক গুনাহ করার পরে জাহান্নামে কিছুদিনের জন্য জেলখানায় যাবে, আবার কিন্তু সে জান্নাতে চলে আসবে, কিন্তু ইবলিস কিন্তু কোনোদিন জান্নাতে যাবে না। কথা কন না গেলে কেন? কারণটা কি? শুধু একটু বেয়াদবি। তার নামাজের অভাব, রোজার অভাব, সেজদার অভাব, হায় হায় রে, কিন্তু চিরদিনের জন্য জাহান্নামী নবীকে সম্মান না করার কারণে। বিয়ার দিক দিয়া চলে গেল। এখন কোরআনুল কারিমের 22 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, ইয়া নিসাআন নাবিয়্যে লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আমার আল্লাহ বললেন, নবীর স্ত্রীরা গো, শুনে নাও। এই আয়াতের অর্থ শোনার পরে ইচ্ছা করলে আপোষে ঝগড়ার মাধ্যমে না,
আপোষে হুজুরকে ধরতে পারবেন, আপনি তো অমুক জুমায় অমুক মাসে অমুক জুমায় এত তারিখে বলছিলেন, যুক্তি দিয়া বলছিলেন নবী আপনার মতো। এখন তো একটা পাইলাম অলিউল্লাহ আশিকি বলল বিয়ার দিক দিয়ে আপনি আমাদের নবীর মতো হন নাই। এখন আর একটা কথা কোরআনে পাইলাম, ইয়া নিসা আন-নাবিয়্যে লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ নবীর স্ত্রীদেরকে ডাক দিয়েছেন, হে নবী পত্নীগণ, তোমরা কিন্তু সত্য সত্যই মহিলা, তোমরাও কিন্তু মেয়ে জাতি, কিন্তু তোমাদের ব্যাপারে আমি আল্লাহ বলে দিলাম তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। চিল্লায় কি মারহাবা বলা যায় না? কিরে নবীর স্ত্রী তোমার আমার আম্মার যা আছে, নবীর স্ত্রী আমাদের মাদেরও তাও আছে, কিন্তু আমার আল্লাহ 22 পারার প্রথম পৃষ্ঠার দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, ইয়া নিসা আন-নাবিয়্যে, হে নবীর স্ত্রীরা, কাআহাদিন কই লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই, তোমরা মহিলা ঠিকই, কিন্তু তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। কিরে নবীর স্ত্রী হওয়ার কারণে আমাদের মা চাচির মতোই তো আমাদের আম্মা জানে না নবীর স্ত্রীরা, কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা কিন্তু অন্য কোন মহিলাদের মতো নও। তাইলে নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে যদি আমাদের খাটলার মহিলাদের মতো যদি আমার নবীর স্ত্রীরা না হয়, তাহলে নবী কেমনে চান্দুর বাপের মতো হয়? ওয়াজ কি বুঝতেছেন আপনারা? চেয়ারম্যান মনে করলে আপনি চেয়ার দিতে পারবেন, আর যদি আপনি নাজিমউদ্দিনই মনে করেন তাহলে চেয়ার আসবে না। তো আমরা সুন্নিরা দাঁড়াইতে পারি কেন, চোখে চুমা দিতে পারি কেন? আমরা নবীকে আমাদের মতো মনে করতে কেন পারিনি? কোরআন হাদিস বুঝিয়া, আবেগে না। এখন কয় নবী সন্তান হইছে আমাকে হয় না? কি সুন্দর যুক্তি। গরুর ফেলে গরু হয়, এটাও কয় ছাগলের পেটে ছাগল। ওই অলিপুর একটা লোকের বাড়ি আছে সিলেট শায়েস্তাগঞ্জের কাছে, এই ভাই আমি সম্মান দেওয়া কথা ওই ভাইয়ের জবানে শুনছি আমি, গরুর ফেটে গরু হয়, ছাগলের ফেটে ছাগল হয়, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, তেঁতুল গাছে কি আম হয়নি বেটা? বেটা হ্যাঁ, তেঁতুল গাছে আম গাছের কলম লাগাইলে তেঁতুল গাছও আম হয়। এ কথা কয় না কি লেগা? 1 মিনিট 4 মিনিট বেড়ায় নবীরে কয় মাড়ি, তার বোন নাম, তার মাদ্রাসার নাম নূরে মদিনা, কিরে তার ছেলের নাম নূর মোহাম্মদ, বোর নাম নূর জাহান। কথা কয় না কি লেগে? নবীর মাটির ব্যবসা করতে করতে এমন ব্যবসায়ী হয়েছে, হ্যাঁ পুরা ঘরে খালি নূর ভরা, নবী বলে মাটি। তার মাদ্রাসার নাম নূরে মদিনা, ছেলের নাম নূর মোহাম্মদ, বউর নাম নূর জাহান। নূর জাহান, জাহান মানে দুনিয়ার কি, বউ বলে দুনিয়ার আলো। কথা কয় না? ছেলের নাম নূর মোহাম্মদ, হ্যাঁ আমার নবীরে মাটি কয়। আপনি কি এতটুকুই বুঝ? ব্যবসা করলে ভালো ব্যবসা করবেন, মাটির ব্যবসা নূরের ব্যবসা করেন। মাটির ব্যবসায় বেটা কয়েকটা হাত, ঠিক কিনা বলে না? আমরা নূরের ব্যবসা শুরু করছি, এই ব্যবসার মুনাফাটা আমরা ইনশাল্লাহ মৃত্যু থেকে পাওয়া শুরু করবো ইনশাআল্লাহ। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? আমরা ইন্তেকাল যেদিন হবে ওই দিন থেকে এই নূরের ব্যবসার লাভ পাওয়া শুরু করব। দলিল কিতাব আমার কাছে আছে। দলিলটা হলো কই, এখানে একটু কই, পরে আবার নবীর সন্তানের চেহারা কয়, নবীর সন্তানের আমাগো হয়, এই জন্য নবী আমার মতো, নাউজুবিল্লাহ আবার একবার কয়। আব্বা জানদারি আমার ইন্তেকাল শুরু থেকে আমরা ব্যবসার লাভ পাওয়া শুরু করব ইনশাআল্লাহ। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাগলা খুব আশেক, এই পাগলা স্বপ্নে দেখছে, ইয়া রাসূলুল্লাহ কোরআনে তো আল্লাহ বলছে মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে একদিন, কিন্তু আপনার একটা হাদিসে মোবারকায়, এটা পুরান একটা ওয়াজ, আমার ইউটিউবে আছে এই ওয়াজটা, আপনার একটা হাদিসে মোবারকায় পাইলাম যে ইমানদারের জান কবজের সময় পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা লাগবে, অথবা একটা আটার গোল্লার মধ্যে, এবার কই যান, একটা আটার গোল্লার মধ্যে যদি একটা চুল পড়ে যায়, ওই চুলটা আটার গোল্লা, ভিজা আটার গোল্লা থেকে বাইর করতে যতটুকু কষ্ট হবে, চুলটা এ আছে কম কষ্ট হবে ইমানদার আশিকুর রাসূলের জান বাহির হইতে। এখন পাগলাকে স্বপ্নে দেখা কেন নবীজি আপনি বলেছেন ইমানদারের জান বাইর হইতে কষ্ট হবে না,
কিন্তু আল্লাহর কোরআন 26 পারার 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা একদিন আগে আর পরে আসবেই আসবে। ইয়া রাসূলুল্লাহ, আবার আপনাকে যদি কেউ স্বপ্নে দেখে, তাইলে আপনি নুরানি জবাব মুবারকে বুখারীতে বলেছেন, আমাকে যদি কেউ স্বপ্নে দেখো তাইলে মান রাআল হক, সত্যি আমারে স্বপ্নে দেখলা। কারণ ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান সবার সুরত ধরতে পারবে। এই তার একটা মাসলা। কেমনে হুজুরে কয় নবী আমার মতো? বুখারীতে নবী বললেন, কেউ যদি আমারে স্বপ্নে দেখো তাইলে সত্যি আমারে স্বপ্নে দেখলা। কেন জানোনি? কারণ ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান পৃথিবীর সব মানুষের সুরত ধরতে পারবে, কিন্তু শয়তানকে এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। আমি নূরের নবীর সুরত মুবারক শয়তান ধরতে পারে না। তাই যেই হুজুরে কইছে নবী আমার মতো, ওই হুজুরের সুরতটাও শয়তানে ধরতে পারবে। বুখারীতে মুসলিম নবী বললেন, আমার সুরত মুবারক শয়তান ধরার ক্ষমতা রাখে না। তাই এই দিক দিয়ে প্রমাণ হইল হুজুরের নবীর মতো না। ঠিক নি রে? তার স্বপ্নে দেখছেন ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কইছে মরণের যন্ত্রণা হবে, আপনি কইছেন হইব না। কারণ আলমের দাম মানলে আল্লাহর কোরআনে সন্দেহ হয়, আর কোরআনের দাম মানলে আমনের দ্বার সন্দেহ হয়। কিন্তু আমি তো জানি কোরআনও সত্য, আপনি নবীও সত্য। কথা একটা, কিন্তু আল্লাহর কথা একরকম, আপনার কথা আর এক রকম, এক বিষয়ে। আমি কই যাইতাম? তোমার প্রশ্নের জবাব সূরা ইউসুফের মধ্যে আছে। সূরা ইউসুফের মধ্যে আছে। স্বপ্ন ভেঙে গেল, নবী নবী করে পাগলা কাঁদতেছে। নতুন গজলটা তোদেরকে শুনাইছে, আবারও শোনাই। আমি লাকসাম থেকে যাই, ঘুম ধরে 4:41 এই গজলটা আমি লিখলাম গত 3 দিন আগে, গত বৃহস্পতিবার রাত্রে, তাই না? গত বৃহস্পতিবার রাত্রে আমার ঘুম ধরতে ছিল না। তখন 4:41 বাজে, আর ভাল লাগে না। রওজা মোবারকের কথা খেয়াল হলো, কলম আর কাগজ দিয়ে আমি বসে গেলাম। পুরান একটা সুর, পুরান সুর, এই গজলটার সুরটা পুরান, কিন্তু কথাগুলি আমি লিখেছি গত বৃহস্পতিবার রাত্র 4:41। নূরের নবী ধ্যানের ছবি, নূরের নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। গত বৃহস্পতিবারই আপনাকে কুমিল্লা লাকসাম মাহফিল ছিল, যাইতে যাইতে বাইজা গেছে 3:30। আমি আর ঘুমাই নেই যে বৃহস্পতিবার রোজাটাও রাখা ফালাই। রাখবেন, রোজা রাখবেন, সপ্তাহে 2 দিন রাখেন, সোমবার আর বৃহস্পতিবার নবীজি রাখছেন। তো সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ রাখেন কেন? 1 নম্বর হলো সোমবার দিন আমার মিলাদুন নবীর দিন। বৃহস্পতিবার আমার নবী কইল সোমবার বৃহস্পতিবার উম্মতের আমল নামা আমার আল্লাহর দরবারে যায়। এই জন্য আমি চিন্তা করি রোজা অবস্থায় যেন আমার আমলটা যেন রোজা অবস্থা আল্লাহর দরবারে যায়। সুবহানাল্লাহ। গজলটা গত বৃহস্পতিবার ভোর রাত্র 4:41 মহব্বতে কইতে, পুরান সুর, কথা নতুন। নূরের নবী ধ্যানের ছবি, নূরের সবাই নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া। নবীজি ও নবীজি, উম্মত কাঁদে দেখার লাগিয়া, আপনায় দেখলে দোজখ হারাম, আপনায় দেখলে দোজখ হারাম, দেখলাম মেশকাত পড়িয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া করিয়া, দিদার দেন গো। তুই আবার এটা দেশকা নবী, দয়া করিয়া, নূরের নবী ধ্যানের ছবি, বল নূরের ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দিদার দেন গো দয়াল নবী, দয়া
দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া নবীজি ও নবীজি সাহাবীর খাবে বাঘে আসিয়া সাহাবী বলে নবীরে গোলাম আমি সাহাবী বলে নবীরে গোলাম আমি যাও না কথা শুনিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া নবীজি ও নবীজি ওলিউল্লাহ বলে কান্দিয়া কবে যাব আপনার কাছে কবে যাব আপনার কাছে দেখব পরাণ ভরিয়া দিদার দেন গো দয়াল নবী দয়া করিয়া মারহাবা। বাচ্চা কাচ্চা নিয়ে উদাহরণ দেয়। আর একটা হঠাৎ করে বুখারীতে টাকা কি লিগা আগে কষ্ট নাই কি লিগা, কারণ আমি কিন্তু গজল আজকে বেশি কইলাম না, একটাই কইলাম, আর গুলা মানে 100 বইছে, ওইটা গজল বলা যায় না। আল্লাহ দিলে 11টা 41 বাজে, তাই আল্লাহ দিলে 1 ঘন্টায় কি একটা গজল বললো কি হেরা বদনাম করবো? হেরা হেরা যদি 1 ঘন্টা 10-15 মিনিট পরে একটা গজল কইলো বদনাম করে, বুঝবেন 100% একটা ফাজিল মানুষ। যেই বাড়ায় 1 ঘন্টা 10-15 মিনিট কোরআন হাদিস আল্লাহর দয়া, আমার ক্ষমতায় না, আল্লাহর দয়া রসুলের নজরে করে কইতে পারে, বাকি 45 মিনিট কি এই গজল ছাড়া ওয়াজ করতে পারবো না? ব্যাককল জানি কোথাকার, ব্যাককলের ব্যাককল কয়, কাজ কারবারে ব্যাককল কয়, ঠিক নি রে? এটা ভেঙে দিয়ে গেলাম, নাহলে কালকে কইব কিন্তু গজল ছাড়া কি কইছ লুল্লা কি, এটা কইব তো। আমি গজল কয়টা কইলাম আর কোরআনের আয়াত কয়টা কইলাম, হাদিস কয়টা কইলাম, সব তো ভিডিওতে রেকর্ড হইতেছে, কথা কয় না। আচ্ছা শুনলাম লাস্টে নাকি একটু তাবারক আছে, আসলো আজকে শেষ দিন তো, কালকে আজকেও আছে। আচ্ছা না, দেখলাম তো মাহফিল 22 তো 11 আমাকে দেশে তো 11-11-24 হয় এই দেশে বেটা। মাঝখানে আমি 5-7 বছর আসি নাই, আজকে এমন এক মাহফিলে পাগলা আনছে আমার আপনাকে পক্ষ থেকে দাওয়াত দিয়া, যেটা 22 গাউসে পাকের 11টা নাম মোবারক, 11 2 দিয়ে গুণ দিলে 30 তো না, 22 সালে আমার আনছে। আর আনার পরে আর একটা নবীর প্রেমের কথা কওয়ার লেগে এখন কি করবো আমি? বাচ্চা কাচ্চা নবীর হইছে, আমাকে হইতাছে, তো এই জন্য নবী আমাকে মতন নাউজুবিল্লাহ আসতে কর। আবারে আচ্ছা, আমাকে বাংলাদেশ না সারা বিশ্ব চ্যালেঞ্জ দিলাম, সারা বিশ্ব প্রায় 850 কোটি মানুষ, এর মধ্যে 350 কোটি মুসলমান, কম আর বেশি। এই 350 কোটি মুসলমানের কার পোলা কার মায়া জান্নাতে যাইবো, এইটা একটু আমার কি কইতারবেন? বলে হুজুর আপনারটা আমার দামি কইতারতাম না, আপনারা কইতারবেন? যেই হুজুরে কইছে নবী আমার মতো, নবী বাচ্চা কাচ্চা হইছে আমাকে তো হয়, তা নবী আবার আলাদা কেমনে? কি সুন্দর বুঝায়, এটা সুন্দর বুঝানি না অসুন্দর বুঝানি? কথা কয় না, অসুন্দর বুঝানি না? তাইলে আমনগো হুজুর, মসজিদের হুজুর, মাদ্রাসা প্রিন্সিপাল, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, সে যত বড় ওয়াইজিন হোক, কইতার বোনা আমার ছেলে আমার মেয়ে জান্নাতে যাবে কিনা জাহান্নামে যাবে আমি কইতে পারি না। আর আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বুখারীতে বললেন, বুখারীতে বললেন, ইয়া ফাতেমা, হে ফাতেমা, আব্বা তালহেনা ইসমা, ইসমা মানে শোনো নাকি, ইসমা ইসমা, আম্মা শোনো
শোনো শোনো। ওই আব্বা কি বলবেন গো আব্বা? শোনো শোনো, ইয়া ফাতেমা, ইয়া ফাতেমা, তোমাকে ডাক দিয়া বললাম মা, তুমি কি খুশি হবে না, সন্তুষ্ট কি হবে না গো মা? ইয়া ফাতেমা আন্নি, ভুলে গেলাম হাদিসের আবারত, বাংলাটা বলি। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তুমি কি খুশি মনে হইছে? আলা তারদিনা, আম্মারে তুমি কি সন্তুষ্ট হবে না? কয় কেন সন্তুষ্ট হব? কয় একটু আগে জিবরাইল আল্লাহর তরফ থেকে সালাম নিয়ে আসছে রে আম্মা। ওই সালাম দিয়া কইল, আনতা কুনি সাইয়্যিদাতান নিসাই আহলিল জান্নাহ। যত মহিলা জান্নাতি হয়েছে কিয়ামত পর্যন্ত যত মহিলা জান্নাতি হবে, একটু আগে জিবরাইল বলে গেল আমার কন্যা তুমি ফাতেমা হইবা সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী। তাইলে হুজুরের মায়া জান্নাতে যাইব কিনা জাহান্নামে যাইব হুজুরে কইতারে না। হুজুরের পোলা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব হুজুরে কইতারে না। আর বুখারী শরীফে নবী বললেন, আমার সন্তান শুধু জান্নাতে যাইব না, জান্নাতের সরদারিনী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূল তাইলে বিয়ার দিক দিয়া নবীর মতো না, স্ত্রীর দিক দিয়ে হ্যাঁ নবীর মতো না, সন্তানের দিক দিয়েও নবীর সন্তান জান্নাতের সরদারিনী। আর হুজুরের দেখো জাহান্নামে যাইতেও পারে। হ্যাঁ, টেকনাফ যে তোমরা ফেসবুকে পাইছো কিনা, 18 বছরের প্রিন্সিপাল আব্বা, লোকটারে তার ছেলে শেষ করে দিল। একটা মেয়েকে মাইরা ফেললো, বাকি ঘটনা কম না, বুঝা লিতেন মনে হয়। 18 বছরে না বেশি, 29 না 28 বছর না 32 বছর একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল। 18 মনে হয়েছে, 18 হইল ছেলের বয়স। সেই ছেলে তার 32 বছর বাপের প্রিন্সিপাল। প্রিন্সিপালের ছেলে টেকনাফ, প্রিন্সিপালের ছেলে বাপের সারা জীবনের ইজ্জত শেষ করে মেয়েটাকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। বাকিটা তো বুঝে ফেলছেন মনে হয়। তাইলে কেমনে বেড়া তুই কস তোর মতো নবী? নাউজুবিল্লাহ। গেল ছেলে মেয়ের দিক দিয়া, হুজুরের ছেলে মেয়ে জান্নাতি না জাহান্নামী হুজুরে জানে না। আর নবীজি বললেন ফাতেমা জান্নাতের সরদারিনী। এখন হুজুরের ছেলে বিয়া করাইছে, নাতি নাতনি হইছে। হুজুরের মেয়ে বিবাহ করাইছে, ছেলে মেয়ে হইছে, নাতি নাতনি হইছে। হুজুরের নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী হুজুরে জানে না। কিন্তু নবীজির নাতিদের ব্যাপারে নবীজি তিরমিজি শরীফে বললেন, বুখারী শরীফে বললেন, মিশকাত শরীফে বললেন, বাইহাকী শরীফে বললেন, আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সম্ভবত বুখারীতে বললেন, আল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানি মিনাদ দুনিয়া। আমার হাসান হুসাইন দুনিয়ার জমিনে জান্নাতি দুইটা ফুল। আরেক জায়গায় বললেন, আমার হাসান হুসাইন আমার নাতি দুইটা, এরা দুইজন হইল জান্নাতের পুরুষদের সরদার। কিরে হুজুরের নাতি নাতনি জান্নাতি না জাহান্নামী হুজুরে কইতারে না। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার হাসান হুসাইন শুধু জান্নাতি না, ওর মা হইল জান্নাতের সরদারিনী। আর ওরা দুই ভাই আমার নাতি, এরা হইল জান্নাতের পুরুষদের সরদার। তাইলে বিয়ার দিক দিয়া নবীর মতো হুজুরে না, স্ত্রীর দিক দিয়া হুজুরের নবীর মতো না, ছেলের দিক দিয়া মেয়ের দিক দিয়া হুজুরের নবীর মতো না, নাতি নাতির দিকে হুজুরের নবীর মতো না। এখন হুজুরে কয় আমাগো রক্ত আছে, নবীজির রক্ত মোবারক। তারা তো মোবারকও কয় না, আমরা শুনি না মোবারক ছাড়া পারি না। কেন? সূরা আহজাবের জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, দুই জালালের তাফসীর জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মোহল্লী। এইটা এই জন্য কিতাবটার নাম, তাফসীরের নাম জালালাইন কয়, দুই জালালের তাফসীর। এই দুই জালালের তাফসীরে 21 পারায় সূরা আহজাবের হাসিয়ার মধ্যে আসছে, টিকার মধ্যে আসছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মোহল্লী দুইজনে বললেন, ওরে দুনিয়ার মানুষ, আমার নূরের নবীর চক্ষুরে চক্ষু বলা যাবে না, কি কমুকা চক্ষু মুবারক বলা লাগবে। এই দুই জালালে বললেন, চুলকে চুল বলা যাবে না, কি বলতে হবে? চুল মুবারক বলা লাগবে। তোমার তো হইল চুল, আমার নূরের নবীরটা হইল চুল মুবারক। নবীজির থুতু বলা যাবে না, নবীজির থুতুকে থুতু মুবারক বলতে হবে। নবীজির চক্ষু বলা যাবে না, চক্ষু মুবারক বলতে হবে। ঠোঁট বলা যাবে না, ঠোঁট মুবারক বলা লাগবে, নইলে কুফুরি হয়ে যাবে। আব্বা জান্নারে হুজুরের তো হাতের হাতেই কই তৈব, আঙ্গুলের আঙ্গুলে কই তৈব। কিন্তু জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মোহল্লীর তাফসীরে জালালাইনে কয়, নবীজিরটা শুধু আঙ্গুল কওয়া যাইব না, আঙ্গুল মোবারক কই তৈব। তাইলে যে সেম মোবারকের দিক দিয়েও হুজুরের নবীর মতো কথা কয় না কা বেড়া নবীর মতন। যদি এই দলের কোনো ভাই থাকেন, ভাই বলছি, আল্লাহ যেন ইমান আপনার ঠিক করে দেয়। আপনি এখন কেউ যেন না দেয়, কেউ যেন। আমি একটা গজল লিখছি না রওজা মোবারকের সামনে, 2018 সালে 9 সেপ্টেম্বর
ফজরের নামাজ না জানি আসরের নামাজের পরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম মুসাহ আতর বানাই ওই না হুজুরের বউ হুজুরের মাঝে মাঝে গোসল করে তো বেড়ে রাগ আমার গোসল করতে কও কম না আপনার গ্রামের এমন গন্ধ আর যদি গোসল না করেন তাহলে এইটারে কি কয় না এটা বডি স্প্রে মাইখা আসেন কি রে তুই বলে নবীন মতন বেটা ব্যাক কলের ঘরে ব্যাক কল তোর বউ তোরে কয় গোসল করিয়াইতে গন্ধ লাগে আর হাবিবের ঘাম মোবারক আমি গজলে লিখেছি 18 সালে রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম যদি কেউ থাকেন আশেপাশে এখানে আসেন না কিন্তু আমি দল হেইদা আমি এক্ষণ আপনি গোপনে আপনার বউ যাতে না খাতে পোলা ফোনা যাতে না দেখে আপনি একটু থুথু নেন থুতু স্যাপ 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 বুঝবো না থুথু তো বুঝবো স্যাপ স্যাপ বোঝে একটু আপনি ঘরের মধ্যে আপনি মনে করেন আপনি ওহাবি আপনি আমাকে দলেন না কিন্তু এই কথা শোনার পরে আল্লাহ আপনার যেন কবুলকে আমাকে দলে লই আহে আপনি এক্ষণ একটু থুথু নেন এক রুমে দরজা লাগাইয়া থুথু নিয়ে 4-5টা ডলা দেন মুরগির গুয়ের গন্ধ করবো বেটা কথা কয় না আর আমার হাবিবের ঘাম মোবারকে সাহাবীর মেয়ের বিবাহের আতর হয়েছে মারহাবা কি জোরে বলা যায় না রে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার এই জন্য গত মাসে 7 তারিখ রেকর্ড হয়েছে আগের মাহফিলে 7 তারিখে জোহরের নামাজের পরে বাংলাদেশের 19 রমজান মক্কা মদিনা বাংলাদেশের 18 রমজান মক্কা মদিনার 19 রমজান জোহরের নামাজের পরে রওজা মোবারকের সামনে বসে একটা গজল লিখছি এই সমস্ত চিন্তা করে কিরে কোনো কিছুর দিক দিয়ে তো নবী আমাদের মতো না পরে আমি কলম আর কাগজ লইয়া লিখলাম মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহেরবানি ও আল্লাহ আর যাইতে করো মেহেরবানি যে মদিনার জান্নাতের মতো দেখা যায় এই যাইতে করো মেহেরবানি এটা কইতে পারবে না আমি তো ইংরেজি কই নাই বেটা ইজি যাওয়া এটা তো কই নাই যাইতে করো নিও আল্লাহ যাইতে প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে কথা কয় না প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে নবীজির সম্মান বুঝে না শয়তানে নবীজির সম্মান বুঝে না শয়তানে ঈমানদাররা ভালো জানি না আমরা জানি না এদের ব্যাপারে জানি না আমরা সুদের ব্যবসা করে নবী বলে আর মতন নাউযুবিল্লাহ আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক বদ্ধ করা যাইব আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন তা তোমার নিজের থুতুটা হাতে নিয়ে 5টা ডলা দাও মুরগির গুয়ের গন্ধ কইব আর উরওয়া বিন মাসউদ নবীজির সাহাবী প্রথমে হয় নাই মুসলমান অনেক পরে হইছে আবু জাহেল উতবা সাহেবা লাহাব কয় আচ্ছা তোমার ইতালির রাজদরবারে পাঠাইছি সিরিয়ার রাজদরবারে পাঠাইছি ফ্রান্সের দায় পাঠাইছি এই তুমি অনেক কিছু কইছা স্যার আমার ভাতিজা যে নবী দাবি করে হেড দরবারে একটু যাও দেখি তাই উরওয়া বিন মাসউদ তখন ঈমান আনেন নাই গেছে খুব আইট গেট কইরা কাঁচা ছাড়াই মনে মনে কাঁচা দিছে কাঁচা বুঝেন লুঙ্গিটারে এই গোজ দিছে বুঝছেন না লুঙ্গিটারে গোজ দিয়া মনে মনে গোজ এমনি উপরে আলে দিলে সাদা সিধা সুন্দর আছে কিন্তু মনে মনে একটা গোজ দিছে যে ঝাঁকা নাকা কাজকার করবো করে এলাম নবীর দরবারে যায় দেখতেছেন সাহাবা আজমাইনরা এমন ভাবে দেখেন আমি আজকে খুশি নাজিম বাবাও খুশি হওয়ার কথা বাবাও খুশি হওয়ার কথা
মাহফিলে এর হয়তো আগামীকালে এর 4 গুণ বেশি মানুষ হইব, দেখবেন এমনও হইতে পারে মনোযোগ থাকবে না ওয়াজে। কিন্তু এই যে একটা মনোযোগ, কালামত দেখতেছো বেড়া, এই যে একটা মনোযোগ, এটা তো 10,000 মানুষ হয় না। খুব ভালো লাগলো যে আপনারা আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনলেন, খুব ভালো লেগেছে। হ্যাঁ, তা আরো কমও, সামনের বছর মাইকের টাকাটা দিবা। হ্যাঁ, এখন বোঝা যাবে, কারণ আমি 30 বছরের বক্তা তো। হ্যাঁ, 100% অয়না করে আরেকজন হুজুর মোনাজাত দেন, কারণ সব ওয়াজে সুবহানাল্লাহ শুনছি আমি, তাহা চাই রেখে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর বেটা ওয়াজটা কেমনে হইব বেটা, এই কিছু শরীকামও থাকা লাগে। আমি শুনছি এক বাবা 15,000 টাকা দিছে, আমি কান খাড়া রাখছি, এদিকে খাইতেছি এদিকে কান খাড়া, যে এক কোন বাবা জানি 15,000, কোন বাবা জানি সভাপতি হিসাবে 15,000 দিছে, আমার সময় কিছু দিতে হইব না, কথা কর না। হ্যাঁ, দেশি হুজুরের কাছে দিব, বিদেশি হুজুরের একটু সম্মান করা লাগে না? আচ্ছা, এটা যা করে করবো। আপনারা যারা আছেন আজকেও কিন্তু তাবারক করছে, এটা শুকরিয়ার ব্যাপার। 7 দিন মাহফিল করলেও আমি তো আপনাকে এই এই রহিমানগর বাজারের সাতবাড়িয়া যে 8 দিন ব্যাপী মাহফিল হইত, আমি কিন্তু দেখছি প্রত্যেক দিন তাবারক দেয় নাই, লাস্টের দিন দিছে, আলহামদুলিল্লাহ পায় না। কিন্তু এরা মাহফিল করতে করতে কলিজা এত বড় হয়েছে, এখন 2 দিন মাহফিল, 2 দিনই। আমি যখন প্রথম আসতাম তখন তো 1 দিন ছিল, তখন 1 দিন ছিল, তো এইবার আল্লাহ দিলে 2 দিনই তাবারক, আলহামদুলিল্লাহ। ছোট বড় একটা গরু যদি কেউ দিত, আমি প্রাণ খুললা দোয়া করতাম। ছোট বড় একটা গরু অথবা 5টা খাসি হইলে আমরা একটা গরু কিনে ফেলাইতে পারবো। 12,000 করে যদি খাসি দেয়, 60,000 টাকা গরু কিনে যাবে ইনশাআল্লাহ। 10,000 করে 6টা খাসি এলে একটা গরু আমরা কিনে ফেলাইতে পারবো। 8,000 করে যদি 10টা খাসি আসে, তাহলে 80,000 লাগে না, মোটামুটি 8টা 64, 8,000 করে 8টা খাসি দিলে আমাদের একটা গরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অথবা একজনই 60,000 টাকা একটা গরু দিলে আমি প্রাণ খুলে একটা দোয়া করতাম, যাদের বাপ মা নাই, রোজার মাসে খাওয়াইতে পারেন, নিজে অনেক খেয়েছেন, ইফতারি সেহরি অনেক মজাদার খানা খেয়েছেন, কিন্তু বাপ মারে খাওয়াইতে পারেন নাই, বাপ মারে একটা লুঙ্গি কিনে দিতেন, শাড়ি কিনে দিতেন, পারেন নাই, মনের মধ্যে কষ্ট। পাশের বাড়ির আপনার ভাই, তিনি কিন্তু তার বাবারে একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা সুন্দর পাঞ্জাবি, একটা সুন্দর নতুন টুপি, নতুন একটা জুতা কিনে দিছে, এবং প্রত্যেক দিন বাবার হলে ইফতার করছে, প্রত্যেক দিন বাবার নিয়ে সেহরি খাইছে, আপনি পারেন নাই। ওই লোকটা এই মুসলমানদেরকে একটু তাবারকের জন্য একটা খাসি দিতে পারেন, যার তৌফিক আছে একটা গরু দিতে পারেন। পারবেন একটা খাসি দিতে? কেউ এরকম কলিজা কারো আছে? একটা খাসি কি 5 লাখ টাকা দাম? কথা কয় না। নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি 55টা খাসি উঠছে, আমার নিচে 3বার হুজুরে দোয়া করে দেওয়ার জন্য। আমি হুজুরের দরবারে দোয়া করতে যাইনি, দোয়া পাইতে গেছিলাম, কিন্তু হুজুরের মনে খুব কষ্ট। আমার কাছে কি, আমি কি জি হুজুর, কয় আল্লাহ দিলে 55টা খাসি উঠছে। কয়টা? 55টা। তা আমি খুব খুশি, আমি যে 10 কেজি করে যদি হয় তাহলে 55টা খাসি তো অনেক গোস্ত না? 10 কেজি করে হইল তো বেড়া কত কত কয় কেজি? 550 কেজি 40 দেয়, বাগদা কয় মনে হয় দাও দি? হ্যাঁ, 500 কত? 550 কেজি, 550 কেজি ভাগ হইল 40। আল্লাহ দিলে 13 মন, 14 মনের কাছাকাছি। আমি কি হুজুর ছাগলকে সবগুলি জবাই করবেন? সবগুলা জবাই করলেও গোস্ত আরো অনেক কিনা লাগবে। বোঝো নাই মনে হয় যে 55টা ছাগল জবাই করলো গোস্ত আরো। আমি একটু পেঁচে পড়ে গেলাম, আমার ব্রেনে পেঁচ লেগে গেছে। ছাগল হলো 55, হুজুরের গোস্ত বলে আরো, তো গোস্ত আসতেছে 10 কেজি করে রইলো বেড়া 14 মন প্রায়। তো হুজুরের কে ফারুক কই? ফারুক হাত উঠাও দে। এবানেতে লোক একটা ছড়া কয়ালে, এবানেতে বাঘ নাই, এবানেতে বাঘ নাই, ভাবিও না মনেতে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনেতে। আল্লাহ আমার বাবা ফারুক, বাবা মাসে আল্লাহ মাশাআল্লাহ, তোমার ধন্যবাদ। তোমার ভাই এই লাউয়ার কদু, ওই লাউয়ার কদু না, অন্য লোক দিলে সে কইতাম যে যা
দেখ দিব ইনশাল্লাহ। আল্লাহ আমার বাবাজি ফারুক কালাম ওরা আপন দুই ভাই, ফারুকে বাবার কথা মনে করে একটা খাসি দিল আল্লাহ। ওর বাবারা থাকলে সারা বছর খাওয়াইতো, খাওয়ানো লাগে নাই, লুঙ্গি দিত লুঙ্গি কিনা লাগে নাই, আল্লাহ গেঞ্জি কিনতো গেঞ্জি কিনা লাগে নাই। আমি মুসাফির হালতে দোয়া করে যাই, ফারুক আর কালামের আব্বাকে জান্নাতের মেহমান বানায়া দিও। মা বেঁচে আছে, মাকে সুস্থতার সাথে হায়াতে পেয়ে বাদান করো, মাকে নিয়ে ফারুকে কালামকে উমরা করার তৌফিক দিও আমিন। মাশাআল্লাহ করছে, আবার আবার করবো, অসুবিধা কি ইনশাআল্লাহ। দেখছো আমি দোয়া করি, দোয়া খালে না করছি বলে কুচা আবার করবো, ঠিকই না? আর তৃপ্তি না, তৃপ্তি তো মিটে নেবা না। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, নবীর তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, আরে এই মধু কোথাও মিলে না নবী, মিলে না নবী, নবী গো যাব আমরা সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, আরে ভালোবেসে তৃপ্তি মিটে না নবী, নবী নবী গো যাব আমরা শোন। হাত তুলেন কারা কারা বলতে, আমি আমার মনে জল্পনা কল্পনা যাব আমি নবী, তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালো আল্লাহর ওলি হয় গো তারা, থাকে না কো চিন্তা ভাবনা নবী, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা। তৃপ্তি মিটে না, তৌফিক হইলে আবার বাড়াইবা ফারুক আর কালামে মিল্লা। মায়ের দোয়া অনেক বড় জিনিস, কত বড়। কালকে আমার শরীয়তপুরের মাহফিল, হয়তো সারবরা সারলে এটা তোমরাও কবিকে অনুমতি দিলাম, কবিকে চাইরা দিল, আইসা গেছে। মায়ের দোয়া অনেক কিছু, ফারুকের মতো কালামের মতো এরকম আরো দুই একজন আসেননি, বাবায় নাই অথবা মায় নাই, মোহব্বতের দাদায় কুলে নিছে, আমারে বুকে জড়ায় ধরে দোয়া করছে, ওই দাদাটা নাই, এরকম কোনো নাতি আসেননি। আমার দাদার জন্য হুজুর আমি একটা ফারুক ভাইয়ের মতো একটা খাসি দিলাম, আসেননি। এক বস্তা চাউল দিবেন, এরকম কেউ আসেন? তাহলে খাসির থেকে দামটা কম হবে। এক বস্তা চাউল দিবেন, এক বস্তা চাউল তাবারক পাকানোর জন্য, একটা খাসি দিবেন। মাইকের জন্য, মাইকে কত লাগে? তাই না? এই পাঁচজন যুবক কি আসে? কেটা কেটা রে এত বড় একটু হাত উঠাও দি। কোন পাঁচজন যুবক এই তোরা এত বড় কোরবানি দিস? নাম কি? শাহিন, ছোট ভাই শাহ আলম, শাহজালাল, তিনজন, আর দুজন সজীব, রফিক। তোমরা আসো? আসলে আসোনি? তোমার লেগে একটা গজল শোনায় পরে তোমার কাছে এইটা আবারও চাই। আমার কি লজ্জা দিবি? তোরা দিলে দিবি, আর আহুন না তুমি খাটলা জীবনের লেগে লালকালি দিয়া তো, কারণ তোরা গত বছর দিছ, এই বছর দিবি না, আমার লজ্জা দিবি না। তা তোকে সৌজন্যে যেহেতু পাকপান জাতনে মিলে তোরা পাঁচজনে দিছ, তোকে লেগে আমার আম্মার জানের জন্য গজল লিখছিলাম আমি। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বোতল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো। শাহিন, সজীব আছো, শাহিন আছো, শাহালাম আছো, শাহালাম বিদেশে, এরপরে শাহজালাল আছো, আরেকজন কেনা রফিক আছো, 5 জন। আমার দাবি, আমার লজ্জা দিস না, এই মাইকার ডেকোরেটর সামনের বছর তোরা 5 জনে দিয়ে দিবি ইনশাল্লাহ। তাই না? তাইলে ইয়া করো, একজন আলেমের হাদিয়া দিয়ে দিও, 5 জনে মিলে যাও, মানে বেশি দিবা, এর চেয়ে বেশি দিবা আর কি। তাই আল্লাহ দিলে ডেকোরেটর, মাইক না, আর গেটমেট সহ এগুলোর মধ্যে। ও আল্লাহ, না তো মাশাল্লাহ, আমার লাগে বুক মিলে যায় 5 জনে। হ্যাঁ আল্লাহ, আমার বাবাজিরা, আমার বাবা শাহিন, আমার বাবা শাহ আলম, আমার বাবা রফিক, আমার বাবা সজীব, আরেকজন
আমার বাবা শাহজালাল, ওরা 5 জনে মিলে এই বছরও প্যান্ডেল এবং মাইক ডেকোরেটর সব ওরা দিচ্ছে। আল্লাহ বড় খুশি হয়েছে। আর আমাদের যুবক ছেলে, আমাদের সুন্নিয়াতের পাগল, এই পাগলগুলি 5 জনে মিলে পাক পাঞ্জাতনকে সম্মান করে, 5 ওয়াক্ত নামাজকে সম্মান করে, ইসলামের 5টা খুঁটিকে সম্মান করে। আমার বাবারা 5 জনে মিলে ডেকোরেটর মাইক দিল, আরো বললো আরো বাড়ায় দেব ইনশাআল্লাহ। আল্লাহ ওদেরকে ইনকামের মধ্যে বরকত দিও। আমার এই নাপাক জবানে মুসাফির হালতে দোয়া করে যাই। আমার বাবা শাহিন, শাহলম, সজীব, রফিক, শাহজালাল ওরে 5 জনকে একসাথে উমরা করতে যাওয়ার তৌফিক দিও। মদিনাতুল মুনাওয়ারায় যায় একসাথে সালাম দিয়া যেন বলতে পারে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা ইমে দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মান। বাবা মা দাদা দাদি নানা নানিদের মধ্যে যারা নাই তাদেরকে জান্নাতের আলা দরজা দান করো, ওদেরকে সুন্নিয়াতের খেদমতের জন্য শিল্পপতি বানাই দিও। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাহফিল অনেক আগায় গেছে। এই 3টা জিনিস হইলে আগায় যায় মাহফিল। মাইক, প্যান্ডেল, ডেকোরেটর, এই 3টা হলো মেন। 1 বস্তা চাউল দিতে পারবেন কেউ? একটা খাসি দিয়ে 1 বস্তা চাউল দিয়ে তাবারক পাকা আলা মজা করে খোদা। 1 বস্তা চাউল 6,000 টাকা বা 6,500 টাকা বা 6,300, 5,000 লাগবে না? হ্যাঁ, জিগাইছেন কা আপনি দিতে হইব? আপনি জিগাইলেন কি আপনি? হ্যাঁ, কথা কোনো গেলে লাগছে। আমার বাবাজি নাম জানি প্রফেসর আব্দুল মালিক বাজান, বাজানই কইলাম বেড়া। আমার প্রফেসর আব্দুল মালিক বাজানে আগামী বছর 1 বস্তা চাল দিব তাবারক পাকানোর জন্য। বাবা মা তো নাই মনে হয়, আছে? আল্লাহ, আমার স্যারের বাবা নাই মা নাই, থাকলে খাইতো, এই জন্য খাওয়ানোর চিন্তা করে এই মাহফিলে তাবারকের জন্য 1 বস্তা চাল দিবে। আল্লাহ বাজানের আব্বাকে আম্মাকে জান্নাতের মেহমান বানায় দিও। আল্লাহ আমার ভাই বোনগুলারে উলি আল্লাহর মাকাম দান করো। আমার মা সহ বাজানকে বারবার মক্কা মদিনা যাওয়ার মেহমান বানায় তৌফিক দিয়া দিও, আমিন। 1 বস্তা চালের একটা খাসিতে একদিনের হইব না মনে হয়, না হইব না। আর একটা খাসি একজনের দেন, 1 বস্তা চাউল একজনে দেন, মোটামুটি আগায় যাবো গা প্রথম দিনের দা। একটা খাসি ফারুকের মতো একটা ছেলে কয়ে আলো যে বুঝান, আমিও ফারুক ভাইয়ের মতো একটা যুবক, আমি একটা খাসি 8,000, 7,000, 9,000 টাকা দিয়ে একটা খাসি দিয়ে আলাম। আসেন কেউ? দাদা দাদি থাকলে খাইতো, নানা নানি থাকলে খাইতো। আসেন, একটা খাসি দিবে 1 বছর পর। হাতুড়ে এসে তুমি দিবা? দেখছ হাতুড়ে খেলে ভুলও তো উঠানো উচিত না। আব্বা আসেননি? বাজানের মতো 1 বস্তা চাউল দিবেন, মালিক স্যারের মতন 1 বস্তা চাউল দিবেন। নাম কি? মোশাররফ হোসেন। বাবা মা আছে রে? আল্লাহ আমার বাবাজি মোশাররফ, আমার বাবা মালিক স্যারের মতো চিন্তা করে, বাবায় নাই থাকলে খাওয়াইতো। ওই বাবারে খাওয়ানোর জন্য আল্লাহ মনের কষ্ট হয় না, 1 বস্তা চাউল দিল আগামী বছরের মাহফিলের জন্য। আল্লাহ বাবার মোশাররফের আব্বাকে জান্নাতে বানায় দিও। মা বেঁচে আছে, সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ মাকে নিয়ে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক ইনকামে বরকত দিও, আমিন। আলহামদুলিল্লাহ, চাল 2 বস্তা আল্লাহ মিলাইছে। আর একটা খাসি হলে আমাদের মোটামুটি প্রথম দিনের হয়েও যেতে পারে আল্লাহ দিলে। আর একটা খাসি একজনে দিতে পারবেন? 2 জনে মিলে দেন, একটা সহজ করে দিলাম, 2 জনে মিলে একটা খাসি দেন। কে পারবেন? যদি আমি অর্ধেক দিব, 8,000 হইলে আমি 4,000 দিব, আর এক বাইরে 4,000 খোঁজেন আপনি। আসেন কেউ? 2 জনে মিলে একটা খাসি দিবেন। 2 জনে মিলে একটা খাসি দিবেন। কেউ নাই? কে? যাক আলহামদুলিল্লাহ। আমাকে তাহার দরকার, নামের দরকার কি? কালা পাকামো সালার মধ্যে পাকুকের বাইরে পাকলি হয়েছে, কথা ঠিক কিনা? আমার বাজান নাম কয় নাই, মনে হয় তৌফিক ভালো আছে। এই তোমার তাবারক নিয়ে আসো, কালকে আগামীকালকে মাহফিল আছে তো। দেখছো তাই? আবুল কালামই বলতেছে আমার ভাই গরিব, কিন্তু তার মনটা অনেক বড়। এই বছর 1,500 টাকা দিয়েছে। আবার তাহির হুজুর, শাহপুর হুজুরের লোকের যত মানুষ আসবে তত খাওয়াইবে। আল্লাহ, তুমি কি পারো না এই পাগলারে সুন্নিয়াতের খেদমতের জন্য বড় শিল্প কারখানার মালিক বানাইতে? আমাকে সুফি মিজানুর রহমান মামা কয় না, আমি 100 টাকার মায়নার চাকরি করছি। কথা হয় না? আমি 100 টাকার মায়নার চাকরি করছি। আজকে তিনি বাংলাদেশের 5 জন শিল্পপতির মধ্যে তিনি মনে বর্তমানে 3 নম্বর, না জানি 2 নম্বর। মারহাবা কইবেন না? আমার সাথে আমার খুব মহব্বত করে, খুব বেশি ভালোবাসে। আমার
হ্যাঁ তোরা গোসা গোসা আছে গোসা তারপরে খেয়ে যাইস তারপরে লয়ে যাইস। হ্যাঁ আব্বারে আল্লাহ দিলে আমার বাবাজি খাসি ও দোয়া করছি তো খাসি দোয়া করছি তো ইনশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন আমার বাবাকে মাকে যেন তাই চটপটির দোকান। তাইলে এই বাড়ার কাছ থেকে 24,000 হইতে যা লাগে 15,000, 24,000 হইতে কয় লাগে 90,000 না 9,000 কথা কথা কি, কারণ ওই গ্রামের হুজুরের কাছে দিয়েছে 15,000, আমি কি 9,000 পাই না? হাত দিকে চাই এখন মনে যায় মহব্বত করি আসলে, আপনারা আমারে ভালোবাসেন মোহাম্মদ। আল্লাহ আমার নাম কি চটপটির দোকানদারের? এটা অনেক কিছু না বাজান, একটা চটপটি বেচে একটা ছেলে, ও যদি একটা খাসির চিন্তা করে ফেলা, আল্লাহ আমার বাবা চটপটি আসেনি এখন, হ্যাঁ আমার এক প্লেট খাওয়াও। হ্যাঁ ওইটা কি খারাপ করলাম? মানে খাওয়াবি না কালাম আসো মানে না খাওয়া যাতে না বেটা। ইসমাইল কই যাও তুমি? আমার গাড়ির মধ্যে এক প্লেট দিয়ে দিও। আল্লাহ আমার বাবাজি ইসমাইল আগামী বছর মাশাআল্লাহ ব্যবসার উসিলায় আমার বাবারে তুমি তৌফিক দিয়েছো, আল্লাহ আরো তৌফিক দিও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিও, একটা চটপটির দোকানদারি করে আল্লাহ তুমি ওরে ভালো রাখিও, আল্লাহ শিল্প কারখানার মালিক বানায়ো। সবচেয়ে বড় একটা দোয়া করে যাই মুসাফির হালতে ইসমাইলকে তুমি মক্কা মদিনা মিনা মুজদালিফার মেহমান বানাইয়া দিও। ইসমাইলের আব্বা আম্মা আছে রে? ওর আব্বা আম্মা আছে? মা দোনো আল্লাহ আব্বা আম্মা সহ আমার বৌমা সহ বিয়া করছে।